আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে বিটকয়েন আপডেট দেব। বিটকয়েন বর্তমানে একটা চপি জোনে আছে। এখান থেকে মার্কেট কোন দিকে যাবে এটা নিয়ে মানুষ বেশ কনফিউশনে আছে। মার্কেট ডাউন যাওয়ার কী কারণ আছে, মার্কেট আপ যাওয়ার কী কারণ আছে, এই বিষয়গুলো শেয়ার করব। পাশাপাশি আমার অপিনিয়ন দিব যে আমি কি মনে করতেছি মার্কেট নিয়ে। আর হ্যাঁ, যারা আমাদের টেলিগ্রামে এখনও জয়েন করেন না, জয়েন করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে। এখানে মার্কেট ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করা হয়। তাছাড়া আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা শীঘ্রই শেয়ার করব টেলিগ্রামে। অ্যান্ড প্রথমে আমরা কথা বলতে যাচ্ছি মার্কেট কেন ডাউন যেতে পারে, মানে ডাউন যাওয়ার কী কারণ আছে, মানে বেসিক কারণ অ্যান্ড অ্যাডভান্স কারণ। মানে সাধারণ যারা বেসিকভাবে চিন্তা করে তারা কী কারণ নিয়ে চিন্তা করতেছে মার্কেট ডাউন যাবে, আর যারা একটু অ্যাডভান্স চিন্তা করে তারা কেন চিন্তা করতেছে মার্কেট ডাউন যাবে। অনেকগুলো কারণ আছে যেগুলো আমি শেয়ার করতেছি। প্রথমত বেসিক চিন্তা থেকে শুরু করি। বেসিক চিন্তার প্রথমটা হচ্ছে যে মার্কেটে অনেকটা পাম্প করছে, এখন ডাউন আসতে পারে। এটা একটা বেসিক চিন্তা যে মার্কেট অনেকটা পাম্প করছে, দেন কারেকশন আসতে পারে কিছুটা। সেকেন্ডলি, এখানে যারা একটু বেসিকলি চিন্তা করে তারা বলবে আরএসআইটা ওভার বর্থ জোনে চলে গেছে, এখান থেকে একটা ভালো ডাউনের, এটা মার্কেট ডাউনের ইঙ্গিত দেয়। মানে যারা প্রাইস অ্যাকশন ট্রেডিং করে তারা মূলত এমনটাই ভাবে। অ্যান্ড থার্ডলি, এখানে হচ্ছে ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, মানে মার্কেটের সেন্টিমেন্টটা এখন কেমন এইটা বোঝার যে একটা ইন্ডেক্স, এটা একটা টুলস। তো এখানে মার্কেট এক্সট্রিম গ্রিডে আছে বর্তমানে, কারণ প্রাইস অনেক পাম্প করছে, যার কারণে এটা এক্সট্রিম গ্রিডে আছে। সো এটা যখন এক্সট্রিম গ্রিডে থাকে বলা হয় তখন সেল করার জন্য, কারণ তখন মার্কেট ডাউন আসতে পারে। সো এটা একটা জাস্ট বেসিক যারা অ্যানালাইসিস করে তাদের একটা রিজন যে মার্কেট ডাউন আসতে পারে এই কারণে। এবার আসা যাক অ্যাডভান্স রিজনে। তো অ্যাডভান্স রিজনের মধ্যে প্রথমত আমরা ডে চার্ট অ্যান্ড উইকলি চার্ট যেইটাই ওপেন করি, এটা হচ্ছে বর্তমানটা হচ্ছে ডে চার্ট, এটা অ্যান্ড এটা হচ্ছে উইকলি চার্ট। সো আমরা যেটার মধ্যে যাই আমরা দেখবো যে পাম্পের মধ্যে বেশ ইনএফিসিয়েন্সি আছে, মানে অনেক বড় বড় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো এইটা একটা কারণ যে মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেন এই কারণে মার্কেট নিচে আসতে পারে, কারেকশন আসতে পারে গ্যাপগুলো ফিল আপ করার জন্য। এটা একটা কারণ। অ্যান্ড সেকেন্ডলি, খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে সিএমই গ্যাপ। তো এই সিএমই গ্যাপ চার্টটা আপনি কীভাবে পাবেন? আপনি ট্রেডিং ভিউতে জাস্ট গিয়ে সার্চ করবেন BTC1 লেগে সার্চ করলে এই চার্টটা আপনি পেয়ে যাবেন। তো এই সিএমই গ্যাপ যেটা হয়, এখানে মূলত সিএমই গ্রুপের ট্রেডিংয়ের মধ্যে যে গ্যাপগুলো তৈরি হয়, সাধারণত শনি রবিবার মার্কেট অফ থাকার কারণে এখানে একটা, যদি মার্কেট এই 2 দিনের মধ্যে বেশ কারেন্ট পজিশন থেকে ধরেন মার্কেট 78,000-এ থাকা আচ্ছা আমি এই প্রাইসটা বাদ দিই, যে ধরেন মার্কেট 10,000-এ থাকা অবস্থায় ট্রেডিং অফ হয়ে যায় সিএমই গ্রুপের। যখন 10,000-এ থাকা অবস্থায় ট্রেডিংটা অফ হয়ে গেল, তখন মাঝখান দিয়ে 2 দিন বন্ধ, শনি রবিবার বন্ধ। এখন সোমবার যখন মার্কেট ওপেন হবে, তখন যদি প্রাইসটা এই 2 দিনের মধ্যে যদি যেই প্রাইসে মার্কেটটা বন্ধ হয়েছিল, ওই শনিবারে যেই প্রাইসে মার্কেটটা বন্ধ হয়েছিল, এই 2 দিন গ্যাপের মধ্যে সোমবারে গিয়ে যদি মার্কেট এর থেকে বেশি প্রাইসে থাকে, তখন এই সময়ের মধ্যে যদি বেশি প্রাইসে চলে যায়, সেই ক্ষেত্রে যতটুকু বেশি গেল এর মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। তো এইটাই মূলত সিএমই গ্যাপ। অ্যান্ড এই গ্যাপটা আবার নিচের দিকে হইতে পারে, কারণ ওই 2 দিনের মধ্যে মার্কেট ডাউনও আসতে পারে। সো ডাউন আসলে এই গ্যাপটা হয়ে যায়। তো ডাউন হোক আপ হোক, সিএমই গ্যাপ হচ্ছে ওই সিএমই গ্রুপের যে ট্রেডিংটা হয় সেটার গ্যাপ। সো এই যে গ্যাপটা, এটা কেন ইম্পর্ট্যান্ট? আপনি যদি মার্কেটটা একটু পর্যালোচনা করে দেখেন, প্রিভিয়াস যদি দেখেন, তাহলে দেখবেন যে এই সিএমই গ্যাপটা খুবই ইম্পর্ট্যান্ট। এইটা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে সিএমই গ্যাপগুলো ফিল আপ হয়, প্রায় 90% টাইমই সিএমই গ্যাপগুলো ফিল আপ হয়। মানে যদি কোনো সিএমই গ্যাপ থাকে সেটা পরবর্তীতে এসে ফিল আপ হয়। তো আপনি দেখতে পারেন মার্কেট ঘেটে। তো এই সিএমই গ্যাপ অনেকে মনে করতে পারেন যে সিএমই গ্যাপ যেখানে আছে ঠিক মার্কেট সেইখানে এসে ফিল আপ করবে, এমনটা সবসময় নাও হতে পারে। দেখা যেতে পারে সিএমই গ্যাপ এখানে সিএমই গ্যাপ আছে, সো আমি মার্ক করে দেই, এখানে সিএমই গ্যাপটা আছে। সো আপনি যদি চিন্তা করেন ঠিক এইখান থেকে এখানে মার্কেট আসবে, দেন পাম্প হবে, এমনটা কিন্তু নাও হতে পারে, বা এমনটা সবসময় হয় না। আপনি যদি দেখেন মার্কেটটা তাহলেই বুঝতে পারবেন। মাঝে মধ্যে দেখা যাবে সিএমই গ্যাপের কাছাকাছি আসবে, দেন মার্কেট উপরের দিকে চলে যাবে। আবার মাঝে মধ্যে এমনটা দেখা যায় যে মাঝে মধ্যে না, এগুলো প্রায়ই দেখা যায়, সিএমই গ্যাপ থেকে আরও নিচে যাবে, দেন মার্কেট উপরে চলে যাবে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট রিজন যে মার্কেটে এখানে সিএমই গ্যাপ আছে, বিদায় মার্কেট কারেকশানে আসার একটা বড় সম্ভাবনা আছে। অ্যান্ড এখানে অ্যাডভান্স রিজনের মধ্যে তৃতীয়টা হচ্ছে এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, বিটকয়েন অ্যান্ড গ্লোবাল M2। তো গ্লোবাল মানি, এখানে একটা গ্লোবাল মানি ইন্ডেক্স, গ্লোবাল M2টা। তো এই ইন্ডেক্সের সাথে বিটকয়েনের প্রাইসের কিন্তু অনেকটা মিল আছে, প্রায়
80-90% মিল আছে। আপনি যদি দেখেন একেবারে কাটায় কাটায় মিলে না, বাট এটা একটু আগে পরে মিলে যায়। আপনি এই চার্টটা একটু লক্ষ্য করেন, একেবারে কাটায় কাটায় না মিললেও কিন্তু এটা আগে পরে মিলে যেতেছে। যখন M2 হচ্ছে সাদা যে এটা হচ্ছে M2। তো আপনি যখন দেখতেছেন M2 পাম্প করলো, আগে M2 পাম্প করলো, পিছন বিটকয়েনও পাম্প করলো, আবার M2 কারেকশন, বিটকয়েনও কারেকশন। M2 চপি জোনে যখন ছিল, বিটকয়েনও চপি মানে রেঞ্জ জোনে ছিল, আবার M2 পাম্প করলো, তারপর পিছন বিটকয়েনও পাম্প করলো। এখন এই বিটকয়েন উপরে থাকা অবস্থায় M2 কিন্তু নিচে চলে আসছে, বাট এখনও বিটকয়েন উপরে আছে। সো এইটার কারণে অনেকেই বলবো না, এটা একটা সাধারণ, এখন আমরা জানতেছি যে M2কে বিটকয়েন খুব ভালোভাবে ফলো করতেছে। সো এখানে স্বাভাবিকভাবে আইডিয়া চলে আসে যে বিটকয়েনও আবার ডাউন আসবে, কারেকশন আসবে। এখন মার্কেট নিয়ে আমার মতামত কি, আমি কি মনে করতেছি মার্কেট কোন দিকে যাবে। দেখেন, আমি ফান্ডিং রেটটা দেখাতে চাই। ফান্ডিং রেট বর্তমানে কোয়াইট পজিটিভ, মানে নর্মাল থেকে একটু বেশি। তো নর্মালি যখন মার্কেট ডাম্প করে, আজকে কিন্তু মার্কেট ডাম্প অলমোস্ট 98,000 থেকে 95,000 চলে আসছে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে যখন মার্কেট ডাম্প করে তখন ফান্ডিং রেটটা নর্মাল হয়ে যায়। বাট এখন যেটা দেখতেছি, মার্কেটেই ছোটো একটা ডাম্প করার কারণে ফান্ডিং রেটটা আরও বেড়ে গেছে। ফান্ডিং রেট বেড়ে যাওয়ার মিনিংটা হচ্ছে মার্কেটের লং বেশি হচ্ছে। সো যেটা এখানে মিনিংটা দাঁড়ায় সেটা হচ্ছে বিটকয়েন একটু ডাম্প করার কারণে, এখান থেকে আমি একটু 1 আওয়ার চার্টে যাই, বিটকয়েন একটু ডাম্প করার কারণে মানুষ একটু লং করতেছে। এখানে লং করতেছে রিটেল ট্রেডাররা, মানে সবাই বলবো না, রিটেল ট্রেডাররা এখানে লং করতেছে, কারণ ওভারঅল মার্কেট কিন্তু বুলিশ। সো এখন একটু ডাম্প পেয়ে তারা লং করতেছে। কিন্তু মার্কেট যখন এই ডাম্পের দিকে ছিল, লাইকে 20-30 হাজারের দিকে ছিল বা 40,000 দিকে ছিল, এদিকে যখন ছিল তখন মূলত ওভারঅল মার্কেটটা ছিল বেয়ারিশ। সো তখন যখন মার্কেটটা পাম্প করতো, তখন পাম্প দেখে মানুষ লং করতো, আর ডাম্প দেখে মানুষ ভয় পাইতো, মানে তখন লং করতো না, বরং তখন শর্ট করতো। তো কিন্তু এখন যেটা হচ্ছে, মানুষ পাম্প দেখে লং করতেছে না, কারণ মার্কেট অনেক উপরে অলরেডি, যখন ডাম্প পাইতেছে তখন লং করতেছে। এইটাই তো, এইটা আসলে এইগুলা নিয়ে বলতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে, অতটা বিস্তারিত বলতে চাই না এগুলো নিয়ে। ফান্ডিং রেটের টপিকটা একটু কমপ্লিকেটেড অ্যান্ড একটা লং ভিডিও হয়ে যাবে এটা নিয়ে পুরোপুরি বলতে গেলে। এখন আমি আমার ফাইনাল অপিনিয়নটা শেয়ার করতেছি যে আমি কি মনে করতেছি মার্কেট নিয়ে, মার্কেট কোন দিকে যাবে। তো আমি যেটা টুইটারে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেক ইনফ্লুয়েন্সার যেটা করতেছে বর্তমানে, তারা শর্ট করতেছে। শর্টটা তারা করতেছে, এই প্রাইসে তারা শর্ট করে তারা বর্তমান যে কারেন্ট হাই অ্যারাউন্ড 96,600-700 দিকে যে হাইটা, এর একটু উপরে তারা স্টপ লস রাখতেছে। অ্যান্ড দেন তারা টার্গেটটা রাখতেছে অ্যারাউন্ড 83-84, কেউ 85 বা কেউ 86-87, এরকম একজন এক রকম প্রাইসের টার্গেট রাখতেছে। মানে তারা মনে করতেছে যে মার্কেট এইখান থেকে কারেন্ট প্রাইস থেকে হবে নিচে আসবে। বাট আপনি যদি এই ধরনের সিচুয়েশনগুলোর বা এই ধরনের চার্টের প্রিভিয়াস হিস্টোরি দেখেন, তাহলে দেখবেন যে মার্কেট এখানে একটা পাম্প করছে, বিগ পাম্প করছে, দেন যেটা হয়েছে মার্কেট একটা হাই ক্রিয়েট করার পরে পরবর্তীতে এখানে একটু চপি জোনে ছিল কিছুদিন, দেন এগেইন একটা হাই ক্রিয়েট করে ফেলছে। এই হাই যেটা হয়েছে, যারা এই পজিশনটাতে শর্ট করছিল, দেখছে যে এখানে নিচের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে নিচের দিকে লিকুইডিটি আছে, দেন তারা শর্ট করছিল, দেন এখানে মার্কেটে হাই ক্রিয়েট করে তাদের স্টপ লসগুলো হান্ট করে নিয়েছে, দেন মার্কেট ডাউন আসছে। এই ধরনের সিচুয়েশন আরও অনেক জায়গায় দেখাতে পারবো। আপনি যদি এইখানে দেখেন, মার্কেট একটা বিগ পাম্প করছে, চপি জোন, মানুষজন হয়তো বলবো না, এই ধরনের জোনগুলোতে বেশিরভাগ শর্ট হয়। তো যখন অতিরিক্ত শর্ট হয়ে গেল, এগেইন মার্কেট আরেকটা হাই ক্রিয়েট করে ফেললো, উপরে যাদের স্টপ লস ছিল স্টপ লসগুলো হান্ট হয়ে গেল, দেন মার্কেট কারেকশন। এই সিচুয়েশনটা সিমিলার টু এইখানেও, মার্কেট চপি জোন অ্যান্ড একটু ডাম্প, অ্যান্ড দেন এগেইন উপরের হাইগুলো নিয়ে, স্টপ লসগুলো নিয়ে, দেন মার্কেট বিগ কারেকশন। সো আমি যেটা মনে করি, এইখান থেকে মার্কেট ডিরেক্টলি বর্তমান পজিশন থেকে ডিরেক্টলি একটা বিগ কারেকশন চলে আসবে, এই সম্ভাবনাটা আমি মনে করি কম। যেটা সম্ভাবনা বেশি সেটা হচ্ছে এইখান থেকে মার্কেট হয়তো আরেকটু ডাউন আসবে বা নাও আসতে পারে। এইখান থেকে মার্কেট ইভেনচুয়ালি উপরের দিকে যাবে, লাইক $1,03,000 দিকে যাইতে পারে, বা 2-3 হাজার, এটা শিওরলি এক্স্যাক্ট প্রাইস বলা পসিবল না। তো উপরের দিকে গিয়ে দেন একটা বিগ কারেকশন আসলো, অ্যান্ড বিগ কারেকশনটা কতটুকু আসবে এটা এখনই বলা যায় না। সেটা কি 85-84 এদিকে আসবে নাকি আরও নিচে আসবে, এইটা আসলে এখনই বলা যাবে না। এটা আসলে ডিপেন্ড করে বলতে হবে হচ্ছে গ্লোবাল M2 অ্যান্ড আরও আদার্স কিছু ফ্যাক্টরসের উপরে দেখে এটা বলতে হবে। সো এটা আমি এখনই বলতে পারতেছি না যে কতটুকু কারেকশন আসতে পারে। বাট মেইন যেটা বলবো সেটা হচ্ছে এইখান থেকে ডিরেক্ট কারেকশন না এসে এগেইন আর একটা পাম্প হওয়ার পসিবিলিটি খুবই বেশি, দেন কারেকশনটা আসবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও।
মূলত এই 100K জোনটা একটা ইমোশনাল জোন। এই 100K যখন ক্রস করবে, 100K যখন বিটকয়েন ক্রস করবে, তখন আবার দেখা যাবে যে মার্কেটে অনেক পরিমাণ লং ওপেন হবে, কারণ তখন নিউজ কাভার হবে, অনেক কিছু হবে, যাই হোক। তো তখন অনেকগুলো লং ওপেন হবে, দেন দেখা যাবে যে মার্কেট ওই লংগুলোকে একদম মার্কেট নিচে এসে কারেকশন নিল, আর লংগুলা লিকুইডেট হয়ে গেল। সো এই ছিল আজকে ভিডিও, দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।